চেষ্টা না করলেও আমরা বয়সের সাথে বড় হয়েই যাই। তাই এবারে সরস্বতী পুজোয় ঠাকুর, প্যান্ডেল, স্কুল, কলেজ একটু এগুলো থেকে বিরত রইলাম। গেলাম পেট পুজো করতে, ভোজন করতে এই ঐতিহ্যশালী বাঙালি একটা হোটেলে, পাইস হোটেল, হোটেল তরুণ নিকেতন। দেখতে পাচ্ছেন 1915 সালে স্থাপন, রাসবিহারীর মোড়েই, আপনার ঠিক লেক মলের আগে আর রাসবিহারীর ক্রসিংয়ের ঠিক মাঝামাঝি জায়গায়। সুন্দর রাস্তা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পাইস হোটেল, বাংলায় যাকে বলে একদম পাতি ভাতের হোটেল। কিন্তু পাতি হলেও এখানে কিন্তু দামগুলো বেশ ভালোই। পাইস হোটেল অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আপনার ইন্ডিভিজুয়াল দাম, ভাত থেকে শুরু করে শেষের চাটনি পাঁপড়েরও। আমরা অর্ডার দিলাম ভাত, ডাল, আর তার সাথে হচ্ছে আলু ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা। ওনারা বললেন ব্যাটার ফ্রাইটা আজকে স্পেশাল, ট্রাই করুন। তো করলাম, মিথ্যে বলবো না, একটুও ডিসহার্টেন হয়নি। এত সুন্দরভাবে করেছে জিনিসটা। ভালো ভেটকি মাছ, সুন্দর ক্রিস্পি আউটার লেয়ার, একদম বেশি ক্রাম্পে ভরা নয়, অসাধারণ লাগলো। দাম 180 টাকা। গিন্নিকে বললাম ভাঙো, দেখি ভেতরটা। দেখেই মনটা জুড়িয়ে গেল। আর কামড়ানোর পর থাক, সেটা নয় নাইবা বললাম, একবার গিয়ে খেয়ে আসুন। আচ্ছা, এদের প্রতিদিন বোর্ডে চক দিয়ে লেখা হয় দাম আর মাছ বা আইটেমগুলো, যেটা বাজারে ফ্রেশ পাওয়া যায় সেই জিনিসটাই হয়। ডেলিকার ডেলি, কোনো বাসি পচা কিচ্ছু পাবেন না দোকানটায়। তো কলা পাতায় সার্ভ করলো, সঙ্গে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, নুন, আর আমি ঢাললাম একটু ডাল। যতদূর বুঝলাম কাঁচা মুগের ডাল বা অল্প সাঁতলানো। আলু ভাজা দিয়ে মেখে জাস্ট অসাধারণ লাগছিল। দোকানটা পুরনো হওয়ার সাথে সাথেও প্রচুর পুরস্কার পেয়েছে। অনেক গুণী মানুষও এই হোটেলে খেয়ে গেছেন। খান, পয়সা দিন, চলে যান, এরম ব্যাপার। বসে আড্ডা বা ওইসবের খুব একটা জায়গা নেই। আর যেটা অর্ডার করলাম মাটন। আমরা প্রথম একবার গেছিলাম, সেই ভিডিও আছে, তখন কাতলা মাছ নিয়েছিলাম। পারলে একবার পেটির সাইজটা দেখে আসবেন। এবারে নিলাম কচি পাঁঠার ঝোল, মাটন 4 পিস, আলু, এটাও 350 টাকা দাম। আর ডাল ভাত এগুলো সব মিলিয়ে 250 টাকা। এই ঝোলটা না বাটা মশলায় তৈরি। আমার গিন্নি ব্যাপারটা বুঝে আমায় বলল, ভাতের সঙ্গে আলুটা দিয়ে মেখে আর সঙ্গে